খুব এক্সাইটেড, আমার খুব বেশ ভালো লাগছে। বলা যায় যে আমরা খুব সবাই মিলে খুব এফোর্টস দিয়েছি মুভিটাতে। আমরা সবাই মিলে খুব খেটে করেছি এবং গল্পটাও ভীষণ ভালো। এবার সবার সাপোর্টে হয়তো মুভিটা মানে খুব সাকসেস পাবে আশা করছি। তো এটাই আশা রাখছি, সবাই মুভিটা দেখো এবং ভালো সবাই কাজ করেছে এখানে, ছোট শিশু শিল্পী থেকে শুরু করে যারা যারা কাজ করেছে সবাই আমরা খুব মজা করে করেছি। আমি আজ কোথাও নেই মুভিটার নাম, হ্যাঁ, তো সেখানে তোমার চরিত্রটা নিয়ে যদি কিছু একটু বলো। আমার চরিত্রটা অ্যাকচুয়ালি এখন তো আমি রিভিল করতে পারছি না, তাও তো কিছু একটা আছে তবু বা এটা নিজের হ্যাঁ চরিত্র। মানে আমার চরিত্রে এখানে অ্যাজ এ হিরোইন আমি বড় হয়েছি একটা ভালো সম্ভ্রান্ত পরিবার থেকে। তো এখানে আমার একটু ডুয়েল রোল প্লে হচ্ছে, এখানে একটা দিক ভালো একটা, তারপরেরটা এবার মুভিতে দেখা যাবে, এবার দেখলে সেটা বুঝতে পারবে। কিন্তু আজকে এই সাজটা কি বললে? আজকে এই সাজটা হলো দিওয়ালি সামনে রয়েছে, তার জন্য আজকে দিওয়ালির জন্য আমাদের একটা ফটোশুট চলছে প্রোডাকশন হাউস থেকে, যেটা হলো ব্যানার্জি ক্রিয়েশন। এখানে একটা ফটোশুট চলছে, তো আমাকে নিয়ে, যেহেতু আমি অ্যাজ এ হিরোইন কাজ করেছি, তো আমাকে নিয়ে আজকে ফটোশুটটা দিওয়ালির জন্য চলছে। তো এইটাই তার লুক। আমার চরিত্রর সাথে হ্যাঁ প্রথম দিকে মিল ছিল, পরে একটু চেঞ্জ হয়ে গেছিল। আমি যেরকম সেরকমই মানে মিল ছিল, কিন্তু পরে একটু মাঝখানে কিছুটা চেঞ্জ হয়ে গেছিলাম, সেটা আমি নই। আমার তো বেশ ভালো লেগেছিল, খুব এক্সাইটেড, আর আমি কাজ করতেও চেয়েছিলাম, তো বেশ ভালো লেগেছে। আর অন্যান্য সবার সাথে খুব মানে বন্ডিং ভালো, সবাই ফ্যামিলি হয়ে গেছি। এবার আরো ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করব, আমরা প্ল্যানিং হচ্ছে। সবার সাথে বেশ ভালো আমাদের, মানে আমার তো খুব মানে ফ্যামিলি হয়ে গেছি। আমার খুব ভালো লেগেছে, মেকআপ আর্টিস্ট ধীমান দা আমার লুকটা ক্রিয়েট করেছে। আমি খুব একটা সাজ পছন্দ করি না, সাটল লুক পছন্দ করি। তো আজকে ওভারঅল লুকটা ধীমান দা ক্রিয়েট করেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আচ্ছা, দর্শক কি বলে সিনেমা নিয়ে এবং তোমাদের প্রোডাকশন হাউসটা সবাই মিলে খুব চেষ্টা করছে ভালো ভালো কাজ করার। তো সবাই খুব সাপোর্ট করো এবং সিনেমাটাও দেখো, সবাই সাপোর্ট করো। আশা করি গল্পটা তোমাদের কাছে খুব ভালো লাগবে, মন ছুঁয়ে যাবে। খুবই ভালো লাগছে, কারণ নতুন কাজ করতে প্রত্যেকেরই ভালো লাগে। চেষ্টা করছি, আশা তো রাখতেই হচ্ছে, যেহেতু আমাদের নতুন কাজ, আর প্রচুর কষ্ট করে প্রত্যেকটা মেম্বার ভালোভাবে কাজ করেছে, অনেক কষ্ট করে কাজ করেছে। হ্যাঁ, আমি আজ কোথাও নেই, এটি দেখতে হয়, হলে গিয়ে দেখতে হবে, ঠিক আছে। আর হিরো হয়তো আজকে আসতে পারেনি, আপনাদের হিসাবে আমি বলছি। আর হিরোইন প্রথম কাজ হ্যাঁ, হিরোইন প্রচুর করেছে, এবং তোমাদের সাথে প্রত্যেকের ডিওপি থেকে শুরু করে প্রোডাকশন ম্যানেজার, ইপি, প্রত্যেকটা মেম্বার প্রচুর খেটেছে। দেখুন, আমার এই যে গল্পটা, এটা একটা উঁচু শ্রেণী, একটা মধ্যবিত্ত শ্রেণী বলতে পারেন। তো আমি তো নিচু স্তরে কাজ করেছি, একদম রিয়েলিটি। আচ্ছা, দর্শকে কি বলবে তোমাদের প্রোডাকশন হাউস নিয়ে এবং সিনেমা নিয়ে দুটো নিয়ে? দর্শকের উপর অবশ্যই আশাবাদী থাকবো, দর্শকরা যাতে হলে যায়, একবার দেখুক, কারণ মানুষ মাত্রই ভুল ত্রুটি হয় কাজের মধ্যে। প্রথম কাজ, আমাদের হয়তো ভুল হতেই পারে, কিন্তু ভুল করলে নতুন কিছু শিখবো আমরা। আমরা তো দারুণ, মানে প্রচণ্ড খুশি। আর সব থেকে বেশি খুশি যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা একটা নতুন হাউস তৈরি করতে পেরেছি। এটাকে আগে কতদূর নিয়ে যাব তার চিন্তা ভাবনা এখনো চলছে। আশা করি আমরা এটাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবো, তোমাদের সামনে দেখাতে পারবো, আগামী দিন আরো ভালো ভালো কিছু কাজ করতে পারবো। হাত মিলিয়ে কাজ করতে হবে দাদা, সেটা কতটা ভালো? ইন্ডাস্ট্রিতে যবে থেকে এসেছি 17 ইয়ার্স রাইট নাও, হাতে হাত দিয়ে কাজ করতে হয়, কারণ একটা ভালো টিম ওয়ার্ক না হলে কোনো ছবি ভালো হয় না। নতুন প্রযোজক এসছে, ভালো ইন্ডাস্ট্রির দরকার আছে কিছু নতুন প্রডিউসার। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, প্রডিউসারও খুব ভালো, কোনো দিনও প্রবলেম হতে দেয়নি। বাট একটা প্রবলেম হচ্ছে যে আমাদের শ্যুটটা পুরোটি আউটডোর, তো সেই ক্ষেত্রে খুব ডিফিকাল্ট হয়েছে, বাট উই হ্যাভ গন থ্রু ইট। বাট টিম ভালো, তো টিম ভালো থাকলে কাজ করতে ভালো লাগে। সত্যি একটা বড় কাজ আমরা এটা মানে করেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে এই কাজটার পেছনে অনেক অনেক কষ্ট করেছে সবাই, প্রত্যেকে। ও নিজেও করেছে, মানে
ও মানে প্রডিউসার, মানে হিরো জিতু আর কি, ওর অ্যাকচুয়াল নাম হচ্ছে স্নেহাশিস ব্যানার্জি। তো ও প্রথম থেকেই একা খুব লড়াই করেছে। তারপরে আমরা অনেক পরে এসেছি, এসে যখন দেখলাম একটা কাজ করতে চাইছি, আর অনেক অনেক কিছু তো জানা থাকে, অনেক কিছু জানা থাকে না। আমি অনেক কিছু জানি, অনেক কিছু জানি না। তো প্রত্যেককে জড়ো করে এক জায়গায় একটা টিম বানিয়ে তারপরে এটাকে দাঁড় করানো, আর একটা এত বড় কাজকে এত বড় জায়গায় পৌঁছানো অনেক বড় বিষয়। তো তার পেছনে চেষ্টা চলছে, যদি এটা সবাই ভালোবাসে, আমাদেরকে সবাই সাপোর্ট করে, আর আমাদের যত আশপাশে যত আমাদের মানুষজন ছিল যারা কাজ করেছে, বা কাজের বাইরে পিছনেও অনেক মানুষ আছে যারা আমাদের খুব খুব সাহায্য করেছে, সেই নিয়ে আমরা খুব আনন্দ আজকে যে এটা আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছাবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।